বলবো মিউসিস কোষ বিভাজনের কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। মিউসিস কোষ বিভাজনে এই ব্যাপারগুলি পরিলক্ষিত হয়, কারণ মিউসিস কোষ বিভাজনটা যে বিভিন্ন দশাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমরা আগে মিউসিস কোষ বিভাজনের ক্ষেত্রে পড়েছি পরপর কোষটা কয়বার বিভাজিত হবে, দুইবার করে বিভাজিত হবে, তাই না? প্রথম দশাটা হলো 1, মানে যদি হয় প্রফেজ 1, প্রফেজ 2, মেটাফেজ 1, মেটাফেজ 2, এইভাবে করে মিউসিস কোষ বিভাজনটা চলে। কিন্তু মিউসিস কোষ বিভাজন যেহেতু জননমাত্রিক কোষে দেখা যায়, ওই জন্য মিউসিস কোষ বিভাজনের কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করব। কোষ বিভাজনের যে প্রথম প্রফেজ দশা, তার কতগুলো উপদশা হয়। এই উপদশার নামগুলো একটু মনে রাখা আমাদের দরকার, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। প্রথম উপদশার নাম লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, 3 নাম্বার প্যাকিটিন, 4 নাম্বার ডিপ্লোটিন, 5 নাম্বার ডায়াকাইনেসিস। সংক্ষেপে বলা হয় লে, যা, পা, ডি, দা। লেতে ল্যাপ্টোটিন, যাতে জাইগোটিন, পাতে প্যাকিটিন, ডিতে ডিপ্লোটিন এবং ডাতে ডায়াকাইনেসিস। এই কটি হলো প্রফেজ 1 এর মিউসিস কোষ বিভাজনের প্রফেজ 1 দশার 5টি উপদশা। এবার চলে আসি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? দুটি ভিন্ন ক্রোমোজোম, মানে একটা পিতৃদেহ থেকে আসবে, একটা মাতৃদেহ থেকে আসবে, কিন্তু তাদের উচ্চতা, দৈর্ঘ্য, জিনের, ক্রোমোজোমের মধ্যে জিনের সজ্জারীতি বা সজ্জা বিন্যাস, এইগুলো অর্থাৎ আকৃতি, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং সেন্ট্রোমিয়ার, এটা কি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী যে ক্রোমোজোম দুটো পাশাপাশি আসবে তাকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ দেখো, এই ক্রোমোজোম দুটোর উচ্চতা 1, এইখানে যদি জিন লোকাস থাকে এটাও তাই থাকবে। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান 1, শুধু দুইটার কালার আমি আলাদা এঁকেছি, কারণ একটা হলো এক্স আর একটা হলো এক্স মানে মেল আর এটা ফিমেল থেকে আসবে, বুঝতে পেরেছি? তাহলে এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম, এবং এরা যখন পাশাপাশি আসে তখন এই জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। কি বলা হয়? বাইভ্যালেন্ট। এটা প্রফেজ দশার লেপ্টোটিন বা মতান্তরে জাইগোটিন উপদশায় দেখা যায়।